আপনাদের সবাইকে স্বাগতম। আর একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়া দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে এনজিও। তো ডিএসকে এনজিও এর আগে আপনাদের একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলাম। আর সেটা হচ্ছে গিয়ে আপনার এই যে দুইটা দেওয়া হয়েছিল, কর্মী মাঠ কর্মকর্তা 1, মাঠ কর্মকর্তা 2, 300 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের এখানে দিয়েছিলাম সকল জেলা। তো এখন আরেকটা নিয়ে আসলাম, আর সেটা হচ্ছে গিয়ে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এবং বিডি জবসও আপনারা পেয়ে যাবেন। শাখা ব্যবস্থাপক 1, কর্মী স্তর 9, আপনার 42 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা এটা প্রকাশ করছে। এই বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। এই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনার মধ্যে পেয়ে যাবেন কিভাবে আবেদন করবেন, কতজন আলোক নিবে, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কত টাকা বেতন, কোথায় থেকে কোথায় আবেদন করবেন, সম্পূর্ণ এ টু জেড আপনাদের এই ভিডিও থেকে জানতে পারবেন। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান এবং ফেসবুকে পেতে চান, তো আমাদের যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। তো চলুন আমরা দেখি, তাদের অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন। তো এখানে তাদের জিএ এই যে নিউ ডকুমেন্টস, মিডিয়াতে না বাজেট, এই যে ক্যারিয়ারের ওয়েবসাইটে গেলে আপনাকে এই এই উইন্ডোটা নিয়ে আসবে। তো এই উইন্ডো নিয়ে আসলে এখানে ক্লিক করবেন, ক্লিক করলেই আপনার এই উইন্ডোতে চলে আসবে। তো এখানে তারা চলে আসছে, দেখতে দেখতে পাচ্ছেন। সুস্থ দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে 1998 সাল থেকে এটা ধরুন একটা তাদের একটা কন্ট্যাক্ট, তারা এমআর সনদপ্রাপ্ত পিকেএসসি সহযোগিতায় বাণিজ্যিক ব্যাংক তারা করতেছে। তো তাদের ডেজিগনেশনটা হচ্ছে গিয়া আপনার শাখা ব্যবস্থাপক 1, মাঠ কর্মী স্তর হচ্ছে কি 9, তাদের এটা গ্রেড আছে, সেই গ্রেডটা এখানে তারা উল্লেখ করে দিয়েছে। তো এই 9 গ্রেডে আপনাকে কৃষি আপনার এটা শাখা ব্যবস্থাপকের পদে এই 9 গ্রেডে তারা করবে, নিয়োগ বিজ্ঞপ্তিটা দিবে, এটা তারা উল্লেখ করে দিয়েছে। তো এখানে পরে আপনাকে টোটাল ভ্যাকেন্সি দিয়েছে 42 জন। তো টোটাল ভ্যাকেন্সি যদি 42 জন হয়, এটা তারা দিবে। তারপর হচ্ছে কি আপনার জব রেসপন্সিবল হিসেবে এখানে দিয়েছে দায়িত্ব কর্তব্য। 1 নম্বরে দিয়েছে আপনার দুস্থ ও স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে ঋণ বিধিমালা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক পরিকল্পনা প্রস্তুত এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর দাখিল করা। তারপর হচ্ছে কি শাখার সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান, শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মীর কাজ পরিদর্শন এবং সহযোগিতা করা, সাপ্তাহিক ও মাসিক সভা পরিচালনা, প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা, প্রতি মাসে প্রতি মাস শেষে অনলাইন ভিত্তিক নির্দিষ্ট ফরম্যাটে মাসিক প্রতিবেদন তৈরি, যাচাই, বিশ্লেষণ এবং যথাক্রমে প্রেরণ করা, জরিপের মাধ্যমে নতুন নতুন এলাকা তৈরি করা, এখানে তারা দিয়েছে। তো জরিপের মাধ্যমে নতুন কর্ম এলাকা নির্বাচন করা এবং সরঞ্জমিনে যাচাই বাছাই করে সদস্য ভর্তি করা। তারপর আছে হচ্ছে কি আপনার ঋণ প্রস্তাব পরবর্তী শতভাগ বা যাচাই বাছাই নির্ভুলভাবে সম্পন্ন করে ঋণ আদায়ে নিশ্চিত করা। তারপর আছে হচ্ছে গিয়া আপনার ঋণ কার্যক্রম সম্পর্কিত সকল প্রকার হিসাব সফটওয়্যার সঠিকভাবে পোস্টিং হচ্ছে কিনা তা নিশ্চিত করা। স্থানীয় প্রশাসন ও গণমাধ্যম ব্যক্তিবর্গদের সাথে সুসম্পর্ক ও সংস্থার প্রতিনিধি করা। তারপরে সংস্থার আদর্শ, উদ্দেশ্য, মূল্যবোধ এবং প্রচলিত নিয়ম নীতি মেনে চলা, এই কাজগুলো তারা আপনাদের করতে হবে, তারা এখানে উল্লেখ করে দিয়েছে। হ্যাঁ, তো এখানে তারা শিক্ষকতার যোগ্যতা দিয়েছে হচ্ছে কি আপনার স্নাতক স্নাতকোত্তর স্নাতকোত্তর দিয়েছে আপনার, শিক্ষাগত যোগ্যতা দিয়েছে এখানে। পরে অভিজ্ঞতা দিয়েছে হচ্ছে কি আপনার এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে 2 বছর অভিজ্ঞতা, অর্থাৎ এটা অভিজ্ঞতায় আপনাকে করতে হবে, আবেদন করতে পারবেন অভিজ্ঞতা যারা আছেন তারা। তো সকল জব লোকেশন হচ্ছে যে কোনো জেলাতে কাজ করতে হবে। বেতন ভাতা বা স্যালারি তারা দিয়েছে, বেতন ভাতা অন্যান্য সুবিধা সর্বসাকুল্যে বেতন পাবে 40,200 টাকা। অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হতে পারে। অন্যান্য সুবিধা: দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, তারপরে ভবিষ্যৎ তহবিল, প্রভিডেন্ট ফান্ড, অনুতেশিক গ্র্যাজুয়েটি, অর্জিত ছুটি, স্বাস্থ্যসেবা ভাতা, অন্যান্য সুযোগ সুবিধা পাবে। তো আবেদনের শর্তাবলী: তো বর্তমানে শাখা শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন তাদের আবেদন করা উৎসাহের কথা হচ্ছে।
মানে উৎসাহিত করা করা আছে। তারপর হচ্ছে কি আপনার নির্বাচিত প্রার্থীদের চাকরি যোগদানের সময় মোট বেতনের সময় পরিমাণ জামানত দিতে হবে। এই আপনার সুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে নামে আপনি পে অর্ডার করতে হবে, ব্যাংক ড্রাফট করতে হবে। চাহিদা অনুযায়ী কর্ম এলাকায় শাখা প্রদান করা হবে। সমস্ত চাহিদা অনুযায়ী কর্ম এলাকায় যে কোনো শাখা প্রদান করা হবে। অর্থাৎ আপনাকে যদি আপনি চান আপনার নিজের এলাকায় কাজ করতে, সেখানে আপনার কাজ করতে পারবেন, এটা তারা উল্লেখ করে দিয়েছে। মানে আপনার চাহিদা মতো অধিকার সম্পূর্ণ আলোচনা বয়স আপনার করতে হবে। আপনার বয়স শিথিলযোগ্য আছে। কর্মী নিয়োগের যোগ্যতা সম্পূর্ণ আদিবাসী, প্রতিবন্ধী ও নারী অধিকার দেওয়া হবে। তো এখানে তারা দিয়েছে আগ্রহী প্রার্থীকে জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র সদ্য তোলা 1 কপি, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত সনদপত্র, অভিজ্ঞতা সনদের পুনর্লিপি আগামী আপনার 30/6/2025 তারিখের মধ্যে মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে বরাবর নিম্নরূপে আবেদন করা যাবে। কোনো পরীক্ষায় 3য় বিভাগ অর্থাৎ 2 পয়েন্টের নিচে কম গ্রহণযোগ্য না। শুধুমাত্র বাছাইকৃতদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য পরীক্ষার স্থান ও ইমেলের মাধ্যমে, মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আবেদন পাঠানোর ঠিকানা সরাসরি আপনার দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে মানব সম্পদ প্রধান বিভাগ, বাড়ি নম্বর 771, হাউস নম্বর, রুট নম্বর 9, বাইতুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা। ইমেলে করতে পারেন আপনার এই ঠিকানায়, অর্থাৎ যেটা আপনাকে কুরিয়ারে পাঠাবেন সেটা আপনি ইমেল করে দিতে পারেন, এবং ইমেল বক্সে আপনি অবশ্যই দিয়ে দিবেন, সাবস্ক্রাইবার আপনার নাম দিয়ে দিবেন, আপনার পোস্টের নাম দিয়ে দিবেন। তারপর আছে হচ্ছে কি আপনার অনলাইনে আবেদন করতে পারবেন এই যে তাদের এই ঠিকানায়। তো অনলাইনে আবেদন করতে গেলে আমি যে ঠিকানা দিয়ে যাই, এখানে আবেদনটা করতে পারবেন। তো এরকম যদি ভিডিও লাগে আপনার কমেন্ট বক্সে দেখেন, আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এখানে আমি ক্লিক করলাম, তো এটার একটা ভিডিও আমি দিব, তখন সেখান থেকে আপনারা যারা না পারবেন সেখান থেকে দেখে নিতে পারবেন। তবে মোটামুটি এই ছিল 42 জনের শাখা ব্যবস্থাপকের পদে আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটা ডিএসকে এনজিওতে। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান, তো আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন, এবং আপনার ভিডিও ভালো লাগলে আপনার লাইক কমেন্ট শেয়ার করে দিন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালাম।